আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম যে বর্তমান পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ চলতেছে, এখানে যদি আপনাকে বলা হয় যে আপনি পাকিস্তানের পক্ষ নিবেন নাকি ইন্ডিয়ার পক্ষ নিবেন, আপনাকে কমেন্ট করতে বলা হয়েছিল যে শুধুমাত্র এটা জানার জন্য দেখি আমার চিন্তা ভাবনার সাথে, আমার মতামতের সাথে, আমার মন্তব্যের সাথে কারো মন্তব্য মিলে কিনা। সেখানে এক ভাই কমেন্ট করেছেন যে আমি যুদ্ধের বিরুদ্ধে, এবং দুইজন কমেন্ট করেছে যে আমরা পাকিস্তানের পক্ষে। হ্যাঁ ভাই, আমি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে। আমি যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে সবসময় আছি এবং থাকব। মনে করেন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, খুবই ভয়াবহ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা কি ভালো থাকতে পারবো? আমাদের বাংলাদেশ কি ভালো থাকবে? কখনো ভালো থাকবে না। কারণ পাকিস্তান আর ইন্ডিয়া, আমাদের চারপাশটাই তো ঘিরে আছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এখন এই দুইটা দেশ যদি যুদ্ধ হয়, খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। যে মরণঘাতী যে এই সমস্ত অস্ত্রগুলো আছে, এইগুলো যদি নিক্ষেপ শুরু হয়, তাহলে বাংলাদেশ কি ভালো থাকবে? আমাদের দক্ষিণ এশিয়াটা পুরো অশান্ত একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। হাজার হাজার মানুষের প্রাণ যাবে, হাজার হাজার মানুষ অন্ধ হবে, হাজার হাজার মানুষ পঙ্গু হবে, মানুষের বাড়িঘর ভেঙে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে। মানুষের মানে কি একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই যে বর্তমানে যে সমস্ত দেশের যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে, এটারও আমি বিরোধিতা করি। এটার সব দেখেন যে এখানে কি অবস্থা হচ্ছে, গাজার যে মানুষের যারা মারা যাচ্ছে, ইসরায়েলে যে সমস্ত মানুষরা মারা যাচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য কিভাবে তাদের সংগ্রাম করতেছে, কিভাবে তারা চিৎকার চেঁচামেচি করতেছে। তাদের কারো পা নেই, কারো হাত নেই, কারো এখানে কাটা, কারো সারা শরীর রক্তে ভেজা। এই যে একটা ভয়াবহ, এই যে একটা মানে বিভৎস পরিবেশ তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে? এটা যুদ্ধের জন্য তৈরি হয়েছে। আর এই যুদ্ধটা হয় শুধুমাত্র নিজেদের ক্ষমতাটা দেখানোর জন্য। নিজের ক্ষমতাটা দেখানোর জন্যই একটা দেশ আর একটা দেশের সাথে এই যুদ্ধে লিপ্ত হয়। এটা করে আপনি কি করবেন? সারা পৃথিবী জয় করবেন, একটা সময় তো আপনি চলে যাবেন। একটা সময় আপনি থাকতে পারবেন এই পৃথিবীটা, আপনি জয় করবেন, আপনি 3-4টা দেশ যুদ্ধে জিতে আপনি কি টিকে থাকতে পারবেন? কখনো পারবেন না। আপনার একটা সময় আপনার জীবিত থেকেও আপনার পতন হবে, যেটা আমাদের দেশে সরকারকে মানুষ চাই নাই। এই সরকারকে তারা এই সরকারকে তারা তাদের মনের মতো মনে করে নাই। এই সরকারকে তারা মনে করছে যে এ আমাদের দেশের জন্য ক্ষতিকর কিছু দিক বয়ে আনতেছে, আমাদের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য দেখেন এই জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিছে। আমরা কল্পনাও করতে পারি নাই যে এই সরকারকে কেউ পতন ঘটাইতে পারবে। এবং তাদের সাথে যারা তাদের যেই পিনাকির ভাষায় যে লেসপেন্সার ছিল, তারা এমন এমন কথা বলতেছিল, তারা এমনভাবে মানুষকে মানে বোঝাচ্ছিল যে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের কাছেই ক্ষমতা থাকবে, এই ক্ষমতা কেউ নিতে পারবে না। কিন্তু চলে গেছে। মানুষের উপর অত্যাচার করলে এক হচ্ছে উপরওয়ালা আপনার উপর নারাজ হবে, দ্বিতীয়ত সাধারণ মানুষ যখন ক্ষেপে যাবে, তখন ভাই আপনি টিকে থাকতে পারবেন না। তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, এত কিছু বলার উদ্দেশ্য ছিল না। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। কেমন?